আর এবার একটু আমাদের রাজ্যের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ 26-এর ভোট আসন্ন। আর এবার শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার মুখে 46-এর পাটিগণিত। পূর্ব মেদিনীপুর যা করেছে, আগামী দিনে রাজ্য তাই করবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার বিজেপির কাঁথিতে বিজয়া সম্মেলনীতে ঠিক এই বক্তব্যই রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনবো। পূর্ব মেদিনীপুর যা করেছে, আগামী দিনে রাজ্য তাই করবে। 46% ভোট যদি রাজ্যে হয়ে যায়, সরকার আমাদের। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, তারপরেও কত ভোট? 46%, 2,75,00,000 ছিন্নমূল পেয়েছে। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কমলাক্ষর সঙ্গে কথা বলবো এই বিষয়ে। কমলাক্ষ, শুভেন্দু অধিকারী তার মুখে এখন 46-এর পাটিগণিত এবং তিনি পূর্ব মেদিনীপুরের প্রসঙ্গও টানছেন। তাহলে 46% ভোটই কি এখন টার্গেট? একেবারেই তাই আহেলি। শুভেন্দু অধিকারী যেটা স্পষ্ট করতে চাইছেন, তার বক্তব্য অনুযায়ী তিনি বলছেন যে মোদীর নিয়ন্ত্রিত প্রকৃত রাষ্ট্রবাদী রাজ্য তৈরি করতে হবে এবং তা করতে গেলে হিন্দু ভোট একত্রিত করতে হবে। সে কথা বারংবার বিজেপিরও এজেন্ডা, শুভেন্দু অধিকারীও সে কথা বলছেন এবং পূর্ব মেদিনীপুরকে মডেল হিসেবে তুলে ধরে তিনি বলতে চাইছেন যে মেরা বুথ সবচেয়ে মজবুত। এই লক্ষ্যেই কিন্তু 46% ভোট যদি হিন্দু ভোট এককাট্টা করা যায়, তাহলে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারে 26-এ। এবং পূর্ব মেদিনীপুর মডেল হিসেবে তিনি যে পরিসংখ্যান তুলে ধরছেন, তাতেও কিন্তু একেবারে সেই পাটিগণিতের অঙ্ক। আর 2019-এ বিজেপি 37% ভোট পেয়েছিল পূর্ব মেদিনীপুরে, যেটা 2021-এ বেড়ে দাঁড়ায় 44% ভোটে। 2024-এ সেটি বেড়ে দাঁড়িয়েছে 46% ভোটে এবং তৃণমূল কংগ্রেস 2024-এর ভোটে 41% ভোট পেয়ে আছে। তাদের ভোট পার্সেন্টেজ পূর্ব মেদিনীপুরে কমেছে বলে শুভেন্দু অধিকারীর দাবি এবং সেই জায়গায় এবারের লক্ষ্য যদি পূরণ হয়, অর্থাৎ 46% হিন্দু ভোট এককাট্টা করে যদি বিজেপি এগোতে পারে, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত লাভে পৌঁছানো যাবে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর যা করেছে, রাজ্যও তাই করবে বলে শুভেন্দু অধিকারী তিনি মনে করছেন এবং তার পাশাপাশি তার বক্তব্য মাত্র 6.65% মুসলিম ভোট বিজেপিকে ভোট দিয়েছে। সুতরাং একেবারে হিন্দু ভোটের পরে, হিন্দু এবং আদিবাসী ভোটের উপরে লক্ষ্য করেই বিজেপিকে ঝাঁপাতে হবে, এমন বীজ মন্ত্র একেবারে এই শব্দবন্ধ ব্যবহার করেই শুভেন্দু অধিকারী বলেছেন এই বীজ মন্ত্র বিজেপি কর্মীদের একেবারে মননে ঢুকিয়ে নিতে হবে 26-এর লক্ষ্যে ঝাঁপানোর জন্য। আহেলি, ধন্যবাদ কমলাক্ষ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। শুভেন্দু অধিকারী তার এই 46-এর পাটিগণিতে পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন শুনুন। বলতেই পারতেন যে যদি 66% ভোট আমরা পাই, তাহলে আমরা সরকার করব। ট্যাক্স তো করছে না, কথা বলছেন যখন, কেউ ট্যাক্স দিতে হয় না মুখের কথায়। তাই জন্য উনি এই স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে। ক্ষমতায় আসবেন না সেটা জানেন ভালো করে। আগে যে কটা সিট পেয়েছিলেন বা এখন যে কটা বিধায়ক আছে, সব তো একে একে ছেড়ে গেছে, ওনার সঙ্গ ত্যাগ করেছে। এখন কটা আছে? 55টা আছে কিনা সন্দেহ। এবং সামনের দিনে 25টা থাকবে কিনা, 25টা বিধায়ক করতে পারবেন কিনা সেটা নিয়ে ভাবুন। আর নিজে কোথায় দাঁড়িয়ে জিতবেন সেটাও চিন্তা করুন। কারণ যে কোনো জায়গায় ওনার দাঁড়ালেও ওনার জামানত জব্দ হবে। আগে এইগুলো নিয়ে ভাবুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।